ঢাকা থেকে অতিরিক্ত যাত্রী বোঝাই নিয়েই কিন্তু গ্রিন লাইন এই লঞ্চটি ছাড়ার অভিযোগ রয়েছে এবং অনেকেই বলছে যে যাত্রীদের যে দাঁড়ানোর জায়গা নেই, যেখানে লঞ্চটিতে সিট নিয়ে কিন্তু যাওয়ার কথা রয়েছে, সেখানে লঞ্চের 3 তলায় ছাদ পর্যন্ত যে যাত্রী বোঝাই করা সেটি কিন্তু লক্ষ্য করা গেছে। তবে অনেকে বলছে যে প্রশাসনের কোনো ভূমিকা এখানে নেই বললেই চলে, বা কোনো লঞ্চকে যে জেল জরিমানা বা আইনের আওতায় নিয়ে না আসার কারণেই শুধু ভোলা বরিশালেরটা কিছুটা কম থাকলেও ভোলার দিকে যে লঞ্চগুলো রয়েছে, যে দিনে যেই লঞ্চগুলো ছাড়ে অর্থাৎ সকাল নাগাদ যে লঞ্চগুলো ছাড়ে ভোলার দিকে ইলিশা কালীগঞ্জ যেই গ্রিন লাইন। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। দোয়েল বা দ্রুতগামী যে লঞ্চগুলো ছাড়ে সেই লঞ্চগুলোতেই কিন্তু অতিরিক্ত যাত্রী এভাবেই কিন্তু বোঝাই করে নিয়ে যাচ্ছে এবং প্রত্যেককে ঢুকানোর সময় যাত্রী প্রবেশকালীন যে 300 টাকা টিকিট দাঁড়িয়ে গেলে 300 টাকা বলেই কিন্তু দেওয়া হচ্ছে এবং এগুলোই হচ্ছে যে অতিরিক্ত যাত্রী এবং সিট সংখ্যা যে রয়েছে সেই সিট সংখ্যার বাহিরে সিটের পাশে আমরা দেখেছি যে ভিতরে যাত্রীরা রয়েছে। অন্যদিকে যদি বলি তাহলে ছাদের উপরে পর্যন্ত অসংখ্য যাত্রী আপনারা লক্ষ্য করতে পারছেন যে তীব্র রোদের মধ্যেই কিন্তু তারা নারীর টানে বাড়ি ফিরছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে যেই যারা রয়েছে স্টাফরা তাদেরকে বিভিন্নভাবে অভিযোগ করেও কিন্তু সাড়া মিলছে না। তারা উল্টো যাত্রীদেরকে রাগান্বিতভাবে কিন্তু কথা বলছে, এমনটা অভিযোগ করে বলছে অনেকে। আমরা একটু নিচের দিকেও যাওয়ার চেষ্টা করব। দেখছিলেন ছাদের ভিতরে যেখানে এই লঞ্চগুলো সিট নিয়ে যাওয়া হয় সেখানে বাথরুম বা যেই ক্যান্টিন সব জায়গায় কিন্তু বুক করা, এভাবে বসে থাকা বা দাঁড়িয়ে থাকার মতো। এটি হচ্ছে ভিআইপিদের জন্য, এই ক্লাসিক্যাল স্ট্যান্ডার্ডদের জন্য। সেখানেও কিন্তু আমরা দেখছি যে বড় ভিড়। আমরা নিচের ফ্লোরে যদি একটু দেখানোর চেষ্টা করি, অর্থাৎ প্রথম তলায় যেটি, সেখানে কিন্তু সিঁড়িতে মহিলারা দাঁড়িয়ে রয়েছে।